আমার নাম রাহুল, আমি শহরে থাকি, কিন্তু আজ যে গল্পটা তোমাদের শোনাবো সেটা আমি শুধু শুনিনি, নিজের চোখে দেখেছি, নিজের জীবনে বয়ে এনেছি। এই গল্পটা শিমুলডাঙ্গা নামের এক গ্রামকে কেন্দ্র করে। হয়তো নামটা আজ অনেকেই ভুলে গেছে, কিন্তু সেই গ্রামের বাতাসে, গাছের পাতায়, রাতের অন্ধকারে এখনও লেগে আছে প্রতিশোধ আর অভিশাপের গন্ধ। প্রায় 50 বছর আগে শিমুলডাঙ্গায় জমিদার শশাঙ্ক ঘোষ থাকতেন। নিষ্ঠুর, স্বার্থপর আর লোভী মানুষ ছিলেন তিনি। একদিন গ্রামের এক সুন্দরী বিধবা মহিলা হরিমতিকে তিনি প্রকাশ্যে লাঞ্ছিত করেন। সেই ঘটনার পর তাকে হত্যা করা হয়। মৃত্যুর আগে হরিমতি সবার সামনে অভিশাপ দিয়েছিলেন, তোর বংশধর কেউ শান্তিতে মরবে না, আমি ফিরব, প্রতিশোধ নিতে ফিরব। সেই দিন থেকেই শশাঙ্ক ঘোষের বংশে একে একে অকাল মৃত্যু শুরু হলো। বছর 20 আগে বর্ষার দিনে আমি শিমুলডাঙ্গায় পৌঁছালাম। এক বৃদ্ধ আমার সামনে এসে বললেন, বাবা, অযথা কৌতূহল করো না। শিমুলডাঙ্গায় রাত কাটালে কেউ ফেরে না। কিন্তু আমি শুনলাম না। ঠিক করলাম জমিদারের পুরনো প্রাসাদেই রাত কাটাবো। জমিদারের বাড়িটা ছিল অনেক বড়, বিশাল একটা বাড়ি। এখন সেখানে আর কেউ থাকে না। আমি কোনো কিছু না ভেবে বাড়িতে প্রবেশ করার জন্য গুটি গুটি পায়ে হেঁটে চলেছি। প্রাসাদে ঢুকতেই গা শিউরে উঠল। চারদিকে ভাঙা দেয়াল, বাদুরের ডাক, হিমেল ঠান্ডা। রাত গভীর হলে হঠাৎ শুনতে পেলাম এক মহিলার কান্না। দরজা ঠেলে ভেতরে যেতেই দেখি একটা সাদা শাড়ি পরা মহিলা জানলার পাশে দাঁড়িয়ে। আমি কাঁপা গলায় বললাম, কে কে আপনি? সে ধীরে ধীরে মুখ ঘোরালো। চোখ নেই, ফাঁকা গহ্বর, রক্ত ঝরছে। আমি ফিরেছি, প্রতিশোধ নিতে ফিরেছি। পরের কয়েক রাতে ভয়ের সীমা ছাড়িয়ে গেল। শশাঙ্ক ঘোষের বংশধরেরা ভীষণভাবে মরতে লাগল। আমার চোখের সামনে এক যুবক হঠাৎ উল্টো হয়ে গাছে ঝুলে পড়ল। আমি কিছু করতে পারিনি। গ্রামবাসীরা আতঙ্কে বলল, হরিমতি ফিরেছে, সে কাউকে ছাড়বে না। শেষ রাতে আমি আবার গেলাম প্রাসাদে। এবার ভেতরে আগুন, মানুষের আর্তনাদ, সব একসাথে। হরিমতির আত্মা আমার সামনে এসে দাঁড়ালো। যে রক্ত আমার নিয়েছে তার বংশ আজ শেষ হবে। ঠিক তখন দেখি এক কিশোর শুয়ে আছে। হরিমতি আজকে তাকে শেষ করবে বলে ঠিক করেছে। আমি বুঝতে পেরে তাকে বললাম, হরিমতি, সে নির্দোষ, প্রতিশোধ নাও, কিন্তু নিরপরাধকে ছেড়ে দাও। হরিমতি থেমে গিয়ে বলল, আমার প্রতিশোধ সম্পূর্ণ হয়েছে। যদি অন্যায় না করে তবে আমি শান্তি পাব। তারপর ধীরে ধীরে কুয়াশায় মিলিয়ে গেল। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, আর এরকম আরও গল্প দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।